এ এ কি আপনি ক্যামেরা কেন লাগাচ্ছেন? এমনি। এমন তো কোনো কথা ছিল না আপনার সাথে। কথা তো আবার নতুন করে হতেই পারে, তাই নয় কি? আমি তো ক্যামেরার সামনে কিছু করতে পারবো না। এমনি তোমার সাথে 2000-এর কথা হয়েছে, আমি নয় সেখানে 10,000 দেব। ব্যাপারটা টাকার নয়, আমি ক্যামেরার সামনে কিছু করতে পারবো না। আপনি ক্যামেরাটা বন্ধ করুন, আর যেটা করতে আসছি সেটা করে আমাকে ছেড়ে দিন। আমার অন্য অ্যাপার্টমেন্ট আছে। আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। আজকে সারা রাত আমি তোমার সাথে সময় কাটাবো। না, সেটা তো হবে না, আমার অ্যাডভান্স নেওয়া আছে। সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সব ফেরত দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু কোনো কিন্তু না, আমি যে কোনো কাজই একটু সময় নিয়ে করতে ভালোবাসি, সুতরাং তোমাকে আজকের রাতটা এখানেই থাকতে হবে। কিন্তু আমি ক্যামেরার সামনে কিছু করতে পারবো না, আপনি ওটাকে সরান। বেশ, 10,000 যদি কম হয় তাহলে তুমি 50,000 নিও। 50,000? হ্যাঁ, টাকাটা কোনো প্রবলেম না, কিন্তু যা হবে তা এই ক্যামেরার সামনেই হবে। ঠিক আছে, একটা কথা কি জানতে পারি? হ্যাঁ বলো। আপনি কি ব্লু ফিল্ম বানান? কেন, হঠাৎ তোমার এমন কেন মনে হলো? না, আপনি ক্যামেরা অন করে করতে চাইছেন তো, তাই আমি জানতে চাইছিলাম। ব্লু ফিল্মে বুঝি অনেক টাকা, তাই আপনি 50,000 টাকা দেবে বলছেন? না না, আমি ব্লু ফিল্ম বানাই না। তাহলে ক্যামেরা কেন? ক্যামেরার কাজ হলো গল্প খোঁজা। ক্যামেরা নিজের লেন্স দিয়ে সেই সব গল্প খুঁজে বেড়ায়। কোনো গল্প ধূসর, কোনোটা আবঝা, কোনোটা রঙিন, আবার কোনোটা ঝলমলে রোদের মতো। তার মধ্যে অবশ্য কিছু অন্ধকার গল্পও থেকে যায়, ভীষণ অন্ধকার, স্যাঁতস্যাঁতে হিমশীতল কিছু গল্প। আমি আমার ক্যামেরার লেন্স দিয়ে সেই সব গল্প খুঁজে বেড়াই। আমি তো কিছুই বুঝতে পারলাম না। গল্প? কিসের গল্প? আমি একজন সিনেমার ডিরেক্টর, আমি গল্প বানাই, তারপর সেই সব গল্প সিনেমার পর্দায় ছুঁড়ে দিই মানুষের দেখার জন্য। কোনো গল্প মানুষের ভালো লাগে, কোনোটা খারাপ, কিন্তু আমি গল্প বানিয়ে যাই। এখন আমার প্রডিউসারের ডিম্যান্ড কল গার্লদের নিয়ে গল্প বানাতে হবে। অনেক চিন্তা করেও, অনেক ভেবেচিন্তেও কিছু ভেবে উঠতে পারি, সেই জন্য আমি তোমাকে ডেকে এনেছি, তোমার কাছ থেকে গল্প ধার নেব। গল্প? আমার কোনো গল্প নেই। গল্প শুনে আপনি কি করবেন? যেটা করতে এসেছি সেটাই করুন, ক্যামেরা অন করেই করুন। এর জন্য আমাকে আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি আপনার কাজ করে আমায় ছেড়ে দিন। আমার চাই তোমার গল্প। ক্যামেরা থাকলো অন করা, আমি পাশে সরে যাচ্ছি। ভেবে নাও এটাই তোমার জীবনের মঞ্চ। জীবনের মঞ্চে দাঁড়িয়ে তুমি সব গল্প বলে দাও, সেখানে আর কেউ নেই, শুধু তুমি আর এই ক্যামেরার লেন্স। জন্ম কোথায় জানি না, এক বেজন্মার আশ্রমেই মানুষ। কোনোদিনও খেতে পেতাম, কোনোদিনও পেতাম না। পড়াশোনা তো তেমন হয়নি। আশ্রমের মেয়েদের সঙ্গে মিশে টুকটাক কিছু কাজ করতাম। যখন আমার 14 বছর বয়স, তখন জানতে পারি আশ্রমের ম্যানেজারের সঙ্গে মাসে একবার হলেও শুতে হবে। আর যখন আমার পালা হলো, তখন আমি এক লাথ মেরে ওর মেশিন ফাটিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যাই। পালাতে পালাতে উঠি এক চায়ের দোকানে। সেখানে কাজ করতাম। তার বিনিময়ে পেতাম দুমুঠো খাবার আর একটু থাকা। ওখানে কাকার এক ছেলে ছিল, সেও আমার বয়সী।
একদিন শুনলাম কাকার ছেলে চাকরি পাবে। তখন কাকা বলল, তুই আর চিন্তা করিস না মা, তোকে দেখবি অনেক বড় ঘরে বিয়ে দেব, তখন আমাদের অভাব থাকবে না। আর কাকার ছেলে বলল, তুই টেনশন করিস না, চাকরিটা পেয়ে আমি তোকেই বিয়ে করব। ইন্টারভিউ দিয়ে আসলাম, পরে শুনলাম চাকরিটা পেতে গেলে নাকি 3 লাখ টাকা লাগবে। কাকার তো জায়গা সম্পত্তি ছিল না, পাবে কোথায়? তাই দুজনে মিলে ঠিক করলো আমার সোনাগাছি বিক্রি করতে। আর কি, দুজনে মিলে বেচে দিয়ে আসলো। তবে তারা আমাকে বলেনি, কাকার ছেলেটিকে মনে রেখে দিয়েছে। সে একবার করে আমার সঙ্গে দেখাও করতে যেত, তবে একা নয়, সাথে তার বসকে নিয়ে আসতো। আমি তার বসকে খুশি করতাম, আর সে খুশি হয়ে তাকে প্রমোশন দিত। প্রথম ছিল কনস্টেবল, আর তারপর সাব ইন্সপেক্টর, এখন এখন তো সে ইন্সপেক্টর। তবে আমারও প্রমোশন হয়েছে। আগে ছিলাম গলির 300 টাকায় এক বেশ্যা, আর এখন 2000 টাকার কলগাল। তবে তার থেকে আমার এখন একটু প্রমোশনটা বেশি হয়েছে। তবে বিনা স্বার্থে কেউ কাজ করে না, তাই না? না আশ্রমে, না কাকা, না কাকার ছেলে, আর না তুমি। আজ তুমি ডেকেছো, তোমার গল্প লাগবে তাই। আমায় কে ভালোবাসবে? আমায় কেউ ভালোবাসতে পারে? না কেউ ভালোবেসেছে, না বাসবে। পারবে কি তুমি ভালোবাসতে, বলো? ও হ্যাঁ, আমার এই গল্পটা আমি তোমাকে ফ্রিতেই দিয়ে গেলাম। এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না।